পলাশের সন্ধানে দুদিনের জন্য চলে গেলাম পুরুলিয়া। প্রথমেই চলে এলাম বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত পারডি লেক দেখতে। এটি পুরুলিয়ার মাঠা বনাঞ্চলের অন্তর্গত এবং গোর্গাবুড়ু পাহাড়ের পাদদেশে অবস্থিত। ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা এই জলাধারটি তার শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এরপর আমরা পৌঁছই আমাদের রিসর্ট বানজারা ক্যাম্পে। পাহাড়ের পাদদেশে অবস্থিত এই ক্যাম্পটি খুবই সুন্দর। ভেতরে ছিল দারুণ সব ফুলের গাছ। এখানে বেশ কিছু ওয়াইল্ড লাইফও চোখে পড়ল। এরপর লাঞ্চ সেরে নিলাম আমরা, তারপর আবার বেরিয়ে পড়লাম। এরপর আমরা রওনা দিলাম পাখি পাহাড়ের উদ্দেশ্যে। এই পাহাড়ের মূল আকর্ষণ হলো এর গায়ে খোদাই করা বিভিন্ন পাখি ও পশুর মূর্তি। এরপর আমরা দেখতে গেলাম খয়রাবেড়া ড্যাম। ড্যামের একপাশে স্বচ্ছ নীল জলরাশি এবং পিছনে ছোট বড় পাহাড়ের সারি এক মনোরম পরিবেশ তৈরি করে। এখানে অনেক পরিযায়ী পাখি আসে শীতকালে। বসন্তে আশেপাশের পলাশ গাছ লাল ফুলে ভরে ওঠে, যা এখানকার সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। এরপর আমরা গেলাম চড়িদা গ্রামে, যা বিশ্বজুড়ে মুখোশ গ্রাম নামে পরিচিত। এই গ্রামে প্রায় 150 থেকে 300টি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে ছৌ মুখোশ তৈরি শিল্পের সাথে যুক্ত। এরপর জঙ্গলের মধ্যে দিয়ে একটা থ্রিলিং রাস্তা পেরিয়ে আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে। সেখানে তখন ছৌ নৃত্যশিল্পীদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সবাই। একটু পরেই শুরু হলো পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। দুর্দান্ত ছৌ নাচ দেখার পর এবার গরম গরম চিকেন কারি আর ভাত দিয়ে ডিনারের পালা। এভাবেই শেষ হলো পুরুলিয়াতে আমাদের প্রথম দিন।